বীরভূমের রামপুরহাটের বারমেসিয়া গ্রামের নাবালিকা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর সেই ঘটনায় তদন্তের গতিবিধি খতিয়ে দেখতে রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে এবং অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্রের সঙ্গে বিশেষ বৈঠক এবং সাংবাদিক সম্মেলন করলেন উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিশু অধিকার সুরক্ষা দপ্তরের প্রাক্তন চেয়ারপারসন অরুণা চক্রবর্তী। তো নিখোঁজ ডায়েরিকে আমরা অ্যাজ কিডন্যাপিং কেসে ট্রিট করি। কোনো অপহরণের ডায়েরি ছিল না? না, তখন অপহরণের ডায়েরি আমরা যখন মিসিং 18 মাইনাস যদি কোনো মাইনর মিসিং হয়ে যাবে আমরা ওটাকে নিখোঁজ বা কিডন্যাপিং তো আমরা কেস করেছিলাম ওখানে 137 বিএনএস সেকশন মধ্যে আমরা কেস ওই সময়ই করেছিলাম। আর ওই তাহলে তো আপনারা তো শিক্ষকটাকে তো পেয়েই গেছিলেন না, ওই সময় দেওয়া হলো কেন? না, ওটাই বলছি আপনাকে আমি। বেসিক্যালি যখন আমরা বডিটা তো আগে রিকভারি হতো, আমি ওটাই বলছি আমাকে বলতে তো যখন আমরা কিডন্যাপিং কেস আমরা রেজিস্টার করেছিলাম তো বেসড অন সেভারাল উইটনেসেসকে আমরা ডেকেছিলাম জাস্ট টু নো কি হয়েছে, ভিকটিমকে কোথায় দেখা হয়েছিল, কোথায় ছিলেন। তো আমরা ওকে সবাইকে অনেকটাকে ডেকেছিলাম। ওর মধ্যে উনি একটা শিক্ষক একজন ছিলেন যাকে আমরা ডেকেছিলাম, কিন্তু ওই সময় আমার কাছে কোনো এভিডেন্স ছিল না। পরে যখন আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে জানতে পেরেছি যে একিউজড মুভমেন্ট কি রকম ছিল, তারপরে আবার এনাকে ডেকে ইন্ট্রোগেশন করা হয়েছিল, তারপরে উনি কনফেস করেছেন। ওনার কনফেশন পরে আমরা বডি রিকভার করেছি। উনি দুটো ব্যাগ রিকভারি হয়েছে, এখনো একটা ব্যাগ মিসিং আছে। এখনো তো বডি সম্পূর্ণটা রিকভারি হয়নি, এক্স্যাক্টলি দুটো হাত দুটো পা বাকি আছে এখন। একদম ঠিক বলছেন আপনি, এখনো পুরো সম্পূর্ণ বডি এখনো রিকভার হয়নি। ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করছি, যেখানে বডি ফেলেছে ও বেসিক্যালি একটা রানিং ওয়াটার আছে ওখানে, তো আমরা ডেইলি ওখানে গিয়ে চেষ্টা করছি কি বডি রিকভার করা যায়। কোনো আয়োকে কি ক্লোজ করা হচ্ছে? আইও বেসিক্যালি এখন চেঞ্জ হয়ে যাবে, কেন কি এখানে SC/ST অ্যাক্ট এবং মার্ডার কেস অ্যাড হয়ে যাবে, তো ন্যাচারালি আইও চেঞ্জ হয়ে যাবে। একটা বিষয় যেখানে ভিকটিমের পরিবার এবং গ্রামবাসীরা যেটা বলছে যে প্রথমে অপহরণ, তারপরে খুন ও তথ্য প্রমাণ লোপাট, এই যে এতগুলো প্রক্রিয়া হলো, মাস্টারকে আটক করার পরে এই যে সময়টা পেল, পুলিশের গাফিলতির কিন্তু প্রশ্ন তুলছে। আর বলুন আপনি কি প্রশ্ন চান? এই যে এতগুলো আমি বলেছি আমার সমস্যাই ছিল, যখন কিডন্যাপিং কেস আমরা রেজিস্টার করেছিলাম তখন আমরা অনেকজনকে ডেকেছিলাম থানাতে ফর কোয়েশ্চেনিং, জাস্ট টু নো কি হয়েছে, কোথায় মেয়েকে দেখা হয়েছিল, ওই সময় আমরা দেখেছিলাম। পরে যখন আমরা ফার্দার অ্যানালিসিস করেছি ও ইনভেস্টিগেশন হয়েছে, আমরা একটা সাসপেক্টেড ভাবে এনাকে ছিল কি ইনি সাসপেক্ট আছে, তখন এনাকে আমরা আমাদের ডিটেনশনতে নিয়ে ইন্ট্রোগেশন করেছি। তারপরে আমরা জানতে পেরেছি উনি কনফেশন করেছে, নিজেই কনফেশন করেছে কি এরকম হয়েছে ঘটনা। তারপরে আমরা ওনাকে পুলিশ এখন তো আমাদের কাস্টাডিতে আছেন, পুলিশ কাস্টাডিতে আছেন, তো আমরা ইনভেস্টিগেশন করছি। তদন্ত আর কিভাবে, মানে আরো কি দেখুন, যেটা হয়েছে সেটা তো অত্যন্ত দুঃখ আছে, আমি ভাবতেই পারছি না এর সঙ্গে এরকম ঘটেছে। কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি পুলিশের সঙ্গে গতকাল অনেকক্ষণ ধরে কথা হয়েছে, যে প্রথম দিকে তো ওরা বুঝতে পারেনি যে মেয়েটিকে খুন করা হয়েছে। প্রথম দিকে তো মিসিং ডায়েরি ছিল, মা প্রথমে মিসিং বলেছেন, এবং যেহেতু 18 নিচে বয়স সেই জন্য মিসিং স্ট্রোক অ্যাবডাকশন দেখানো হয়েছে, এবং ওরা সেটাই ভাবছিলেন যে মিসিং বা অ্যাবডাক্টেড হয়েছে, কিডন্যাপ হয়েছেন, মারা গেছেন এটা তো কেউই ভাবেননি। এবং তারপরে সেই জন্য ওরা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, মানে সবসময় খোঁজ চলেছে কোথায় হতে পারে, কোথায় গিয়ে লুকিয়ে থাকতে পারে ইত্যাদি, যেভাবে খোঁজাখুঁজি করা হয় মেয়েটির ছবি দিয়ে করে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। যখন এই মাস্টার মশাইটির খোঁজ পাওয়া গেল, মানে যখন টেকনিক্যাল এভিডেন্সের বেসিসে ধরুন মোবাইল ফোন ইত্যাদি সব কিছু ট্র্যাক করে, তখন একে ধরার পরে এই কনফেস করলো যে আমি মেরে ফেলেছি, তখনই জানা গেল যে মেয়েটি মারা গেছে। অনেক সময় লেগেছে কনফেস করতে, প্রথমে কনফেস করছিলেন না, উনি কনফেস করলেন প্রথমে মারা গেছেন, তখন ওরা জানতে চেয়েছেন বডি কোথায়, তখন স্বীকার করেছে যে বডিটাকে এরকম টুকরো টুকরো করে কেটে 3টে বস্তাতে ভাসিয়ে দিয়েছেন, এবং সঙ্গে যেটা মার্ডার ওয়েপন মানে যেটা দিয়ে কেটেছেন সেটাও ভাসিয়ে দিয়েছেন। এবং তখন ওরা সেখানে নিয়ে গেছেন, ওকে ওই স্পটে নিয়ে গিয়ে 2টো বস্তা রিকভার করতে পেরেছেন।
তৃতীয় বস্তাটা খুঁজে পাননি, কারণ ওটা তো মানে জলটা তো বইছে, কোথাও একটা এগিয়ে গেছে জলটা, এবং ওই কাটারিটাও ওরা রিকভার করতে পারেনি। সেখানে হয়তো যাওয়া দরকার, ইমিডিয়েটলি যাওয়া দরকার, কারণ না হলে পরে আরো দূরে চলে যেতে পারে রাস্তাটা, কিন্তু যেতে পারছেন না যেহেতু সিচুয়েশনটা এরকম হয়ে আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে হয়ে আছে। তো যত দ্রুত ওরা যেতে পারবেন ততটাই দ্রুত হয়তো ওটাকে উদ্ধার করতে পারবেন। অলরেডি তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু যাতে বাকিটাও দ্রুত